لله لا إله إلا الله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া। আজ পবিত্র শুক্রবার দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এই পবিত্র জাতীয় মসজিদের মধ্যে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আসুন আমরা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র শুক্রবারের দিন অনেক ফজিলতের দিন। আর এই শুক্রবারের দিনের ইবাদতের উসিলায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গত সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ কইরা দেন। সুবহানাল্লাহ। আপনারা এই ওয়াজ শুনেছেন বা জানেন, যিনি নাকি শুক্রবার দিনে সর্বপ্রথম মসজিদের মধ্যে নামাজ পড়ার উদ্দেশ্যে আগমন করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহার আমলনামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানির সন্তান করব। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে কি হতো আগে আরো হাদিস আছে, আমি যত সময় মসজিদের মধ্যে নামাজ পড়ার উদ্দেশ্যে
আমরা যে বসে থাকবো তত সময়েও আমাদের এই আমল নামাগুলা কি নামাজের মধ্যে রত থাকবো। তো আমরা ভাই নিচে কি দুনিয়ার জামানায়, আমরা দুনিয়ার জামানায় ভাই নিচে, আমরা ভাই নিচে আওলাদ হতের জামানায় আমরা চাই দুনিয়া ভাই নিতাম, কিন্তু দুনিয়াতে খাওয়া সম্ভব নাই, দুনিয়ায় আমদারে থাকিয়া গেলে আমরা চাই আমরা দুনিয়াতে খাই নিতাম, কিন্তু দুনিয়াতে খেয়েও খাইতে পারছি না, দুনিয়ায় আমরা সবাইকে খেয়ে ফেলে। যেমন আমাদের পূর্বপুরুষ কেউ রয়েছেন কি দুনিয়ার মধ্যে, কেউ রয়েছেন না, সবাই এক এক করে চলে গেছে। আমরাও কি চলে যাব? আমরাও থাকবো না, আমাদের পরে যারা আসবে তারাই থাকবে না, এক এক করে সবাই চলে যাবে। দুনিয়াকে কেউ খাওয়া সম্ভব হবে না, দুনিয়ায় সব কিছুকে খেয়ে ফেলবে। আমার আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই যে আয়াত কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে এই যে একটি আয়াত, এই আয়াতটি হচ্ছে কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। আলহামদুলিল্লাহ, সমস্ত কোরআন শরীফের মধ্যে ওই যে 114টা সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে ওই আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের নাম হচ্ছে কি আয়াতুল কুরসি। এই আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতটি হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ আয়াত। সারা কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি মুখস্থ হরতাম। আয়াতুল কুরসি অনেক ফজিলত আছে, কিছু ফজিলত সম্বন্ধে কিছু শুনলাম। আয়াতুল কুরসি আমরা সবাই মুখস্থ রাখার দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার যদি সে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তি মারা যাইতে দেরি হবে, সে জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া আয়াতুল কুরসি পড়তা পারেন না, একটা আয়াত মাত্র, এই আয়াতটা মুখস্থ হইলে যারা মুখস্থ করতে পারতা না, আইন সহালের বক্তব্য শরীরে কিছু নাই। শরীরে কি জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি জ্ঞান অর্জন করো, আয়াতুল কুরসি মুখস্থ করতা। যারা পারেন না আইন সহালে, আমি ইনশাআল্লাহ এগুলা কি যে হরাইয়া মানে দেয়া দেব, মুখস্থ হরাইয়া দেয়া দেব। আমি বক্তব্যের মধ্যে কোরআন শরীফের যে বড় বড় বাচ্চারা আছে না, এগুলার আমি কি করি, আয়াতুল কুরসি মুখস্থ হরাই, সূরা হাশরের আয়াত মুখস্থ হরাই, বড় হকমের আয়াত মুখস্থ হরাই, সূরা কদর মুখস্থ হরাই, যেগুলো প্রয়োজনীয় জিনিস আছে। ভাইরা আমার, আয়াতুল কুরসি মুখস্থ করতা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করতা। আপনি যেই সময় মারা যাইবা, আপনার এই আমল যদি থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর আয়াতুল কুরসি তেলাওয়াতের আমল যদি থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত মারা যাইব, মারা যাওয়ার পরে সাথে সাথে সেই জান্নাতের মেহমান হয়ে যাব। এর জন্য আয়াতুল কুরসি মুখস্থ করার দরকার। চেষ্টা করলে পারবা, মাত্র একটি আয়াত, এগুলা পারবা ইনশাআল্লাহ মুখস্থ করতে। ভাইরা আমার, আয়াতুল কুরসি আরো কিছু ফজিলত
বলতেছি শুনোগা, মন প্রাণ দিয়ে শুনোগা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল, বাইতুল মাল, যাকাতের মাল একটি জায়গার মধ্যে রাখলেন, আর একজন সাহাবীকে ওই জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। ওই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি কি যে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি একজন সাহাবী, ওই সাহাবীকে কি করলেন? বাইতুল মাল অর্থাৎ যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। উনি প্রসিদ্ধ একজন সাহাবী। আমরা তো সাহাবীর নাম আমরা জানি না, কিন্তু আরো অনেক জিনিসের নাম আমরা জানি, কিন্তু আমরা সাহাবীর নাম আমরা জানি না। ওই সাহাবী প্রসিদ্ধ সাহাবী, যে সাহাবী লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, ওই সাহাবী বাইতুল মাল পাহারা দিতেছেন। রাতকে হঠাৎ করে দেখলেন একটা সুর এসেছে। সুর এসে বাইতুল মাল গুলো একটা তলির মধ্যে পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুরকে গিয়ে ধরলেন, ধরে বললেন, তুমি বাইতুল মাল তুমি চুরি করতেছো, তোমাকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। ওই সুর বলল, আমি বড় অভাবী মানুষ, আমার অনেক সন্তানি, আমি গরিব, আমি অসহায়, এর জন্য আমি চুরির মধ্যে এসেছি, আমি আর চুরি করবো না, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে দয়া আসলো, তাই চুরকে ছেড়ে দিলেন। যেই সময় ওয়াক্ত হয়ে গেল, নামাজের মধ্যে মসজিদে নববীর মধ্যে গেলেন। নামাজ শেষের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, তুমি যে সুর করেছিলে রাতকে, তোমার সুরের অবস্থা কি? তুমি যে সুর করলে রাত, তোমার সুরের অবস্থা কি? তোমার সুর গেল কোথায়? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে জানলেন? আমি যে সুর করলাম রাতকে, আপনি কিভাবে জানলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে নাকি অভাবী মানুষ, সে অসহায় মানুষ, তার অনেক সন্তান, সে আমাকে কাকুতি মিনতি করছে, তাই আমি ছেড়ে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রে, সে কিন্তু মিথ্যা বলেছে, তুমি সাবধান থাকিও, আজকে রাতেও সে আমার আসবে। সে মিথ্যা হয়েছে, সে মিথ্যা বলছে, তুমি সাবধান থাকিও, আজকে রাতেও সে আমার আসবে। এখন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত যে আমার নবী যখন বলেছেন সূরা আজকে আবার আসবে, তার অবশ্যই সে আসবে। হঠাৎ করে রাতে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখেন সুর এসে তার তলির মধ্যে মাল পড়তেছে। উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুরকে গিয়ে ধরলেন, ধরে বললেন, আজ তোমাকে সারাসারি নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব। সুর আবার কাকুতি মিনতি সে করতেছে, বলতেছে, আমি আর চুরি করব না, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি আর কোনোদিন চুরি করব না, আমি অভাবী মানুষ, আমি ক্ষুধার্ত, আমার অনেক সন্তানি আছে, তাই আমি চুরি করতে এসেছি, আমি আর চুরি করব না, আমাকে ছেড়ে দিন। ভাইয়ারা আমার, আবু হুরায়রা বর্ণনা করেন, আমার অন্তরের মধ্যে দয়া আসলো, তাই আমি সুরকে ছেড়ে দিলাম। যেই সময় ফজরের নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে গেলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, তুমি যে সুর করেছিলে, তোমার সুরের অবস্থা কি? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
সে নাকি অভাবী মানুষ, তার অনেক সন্তান, অভাবের তাড়নায় সে চুরি করতে এসেছিল। সে আমাকে কাকুতি মিনতি করেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রে, সে কিন্তু মিথ্যা কথা বলেছে, তুমি সাবধান থাকিও, আজকে রাতেও সে আবার চুরি করতে আসবে। এখন হইল হয়নি, প্রথম একদিন চুরি হচ্ছে, আজকেও চুরি হচ্ছে। ওর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি সাবধান থাকিও, যে আজকে রাতে আবার চুরি করতে আসবে। আবু হুরায়রা বলেন যে আমি নিশ্চিত, আমার নবী যখন বলেছেন চোর আসবে, অবশ্যই আসবে, কারণ হচ্ছে কি নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। ভাইয়েরা আমার দ্বিতীয় রাত যেই সময় হইল, চোর আসলো বাইতুল মাল চুরি করার জন্য। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শব্দ করে গান বললেন, চোর বেটাকে ধরে বললেন, আজকে তোমাকে সারাসারি নাই, আজকে তোমাকে ছাড়বো না। এক এক করে 3 রাত পর্যন্ত তুমি চুরির মধ্যে এসেছো, চলো তোমাকে নবীর কাছে নিয়ে যাই। তো চোর বলল, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটি জ্ঞানের কথা আমি শিক্ষা দিব, একটা ইলমের কথা আমি তোমাকে শিক্ষা দিব। তুমি আমাকে যদি সাথ দাও, ছেড়ে দাও, আমি তোমাকে একটা ইলমের কথা আমি তোমাকে শিক্ষা দিব। সাহাবায়ে কেরাম কি ছিলেন? ইলমের জন্য পাগল ছিলেন, ওরা আমলের জন্য, ইলমের জন্য ওরা পাগল ছিলেন সাহাবায়ে কেরাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে যা কিছু বের করতে, তার সাথে সাথে তারা মুখস্থ করে ফেলতে বলে সুবহানাল্লাহ। এখন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে আসলো, সে যখন ইলমের কথা বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি আগে কি ইলমের কথা বলবে সেটা বলো, পরে তোমাকে মানে আসা। এবার সুন ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, তুমি তো প্রসিদ্ধ একজন সাহাবী, আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিব, এমন একটা জিনিস আমি তোমাকে বলে দিব, তুমি যদি এই আমলটা যদি করতে পারো। এই আমলটা কি? এই আমলটি হচ্ছে আয়াতুল কুরসি। ওই আমি বলেছিলাম কুরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তুমি যেই সময় রাতে তুমি ঘুমিয়ে যাবে, ঘুমানোর জন্য যেই সময় তুমি বিছানার মধ্যে যাইবে, তখন যদি তুমি আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো, আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করে যদি তুমি ঘুমাও, তুমি সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহারা দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সূরা আবার বলে দিল, তুমি যদি ফাসর নামাজ পড়ার পর যদি আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করো, এই সময় তুমি মারা যাইবা, তুমি মারা যাওয়ার সাথে সাথে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এখন তো তাই ইলম যে হইছে শিক্ষা দিব, এগুলা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুরকে মানে সাথ দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার সুরের খবর কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমাকে এমন একটা জিনিস শিখাইছে, ইলমের একটা জিনিসকে শিখাইছে, শিক্ষা দিয়েছে, এর কারণে তাকে আমি মানে ছেড়ে দিয়েছি। বলে কি শিখাইছে? বলে সে বলছে প্রতিদিন নাকি আয়াতুল কুরসি পড়িয়া যদি রাখতে ঘুমায়, তাহলে আমার জান মালের জন্য, পাহারা দেওয়ার জন্য আল্লাহ যে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করি, তাহলে কি হবে? মারা যাওয়ার পরে সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, এই সুরু বেটারে তুমি চিনছনি? সে কিন্তু তার জীবনে আজকে সত্য কথা বলেছে, আর কোনদিন সে সত্য কথা বলে নাই। সে হইছে ইবলিস, শয়তান। সে কিন্তু মিথ্যাবাদী, কথাটা সে সত্য বলেছে। সে
হইল শয়তান, সে কিন্তু মিথ্যাবাদী, সে কিন্তু আজকে যে কথাটা হয়েছে এগুলো সত্য কথা বলতেছে যে আমলিয়াতে ওয়াজের দরকার, ওই আয়াতুল কুরসি এগুলো মুখস্থ করা। আয়াতুল কুরসি মুখস্থ হতা প্রতিদিন এশার নামাজের পর যেই সময় আপনি ঘুমানির মধ্যে যাইবা, আপনি ঘুমাইবা ওই সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে হই আপনি যে ঘুমাইবা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর, ফরজ নামাজ পড়ার পর আপনি কি করতা? আয়াতুল কুরসি আপনি একবার তেলাওয়াত করতা। তাহলে আমার কাছে আসবেন, আমি এগুলা কি শিখাইয়া দিই। এগুলা হচ্ছে কি আল্লাহ রাসূলের সুন্নাত। আপনি সুন্নাত আদায় করতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মতে যদি আমার একটা সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরে, আমার একটা সুন্নত যদি আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের যে সওয়াবকে দান করা হইবে। একটা সুন্নত যদি আমি যদি আদায় করি, এই যে ফজর, এই যে ফজরের যে নামাজ, ফজরের যে নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের যে নামাজের যে 2 রাকাত সুন্নত আছে না, 2 রাকাত যে সুন্নত, এই সুন্নতটি হচ্ছে দুনিয়া এবং দুনিয়া সব চাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পছন্দ। এই যে সুন্নত, এই সুন্নত নামাজটা কিভাবে আদায় করতা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরা ফজরের নামাজ যেই সময় তোমরা আদায় করবে, অর্থাৎ যেই সময় তোমরা ফজরের 2 রাকাত সুন্নত পড়বা, এই সুন্নত প্রথম রাকাতে তোমরা ফাতিহার সাথে তোমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করো। দ্বিতীয় রাকাতে যেই সময় দ্বিতীয় রাকাত পড়বে, সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহ তেলাওয়াত করো। একজন সাহাবী একদিন সে উনি কি করতেছেন, ফজরের সুন্নত নামাজ আদায় করতেছেন। উনি আস্তে আস্তে সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে কুল ইয়া তেলাওয়াত করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনিয়া বললেন, আমার ওই সাহাবী নিশ্চয় আল্লাহকে চিনে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। তারপর পরের রাকাতে উনি কুল হুয়াল্লাহ তেলাওয়াত করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবী তার ঈমান শক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ফজরের নামাজের মধ্যে সুন্নত কি হতা? প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে হতা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে হতা কিনা কুল হুয়াল্লাহ হতা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আমি কি শিরিক থেকে আমি শিরিক থেকে আমি মুখ ফিরাইলাম, আর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়ে আমার দিনটা যেন শুরু হয়ে গেল। এর জন্য এগুলো হচ্ছে কি সুন্নত। আরো সুন্নত আছে, যেমন ফজরের সুন্নত এগুলা কি হতা পারলে বাড়ির মধ্যে বা বাসার মধ্যে হতা, এগুলোই সুন্নত। ফজরের নামাজের হলে স্ত্রীর দিকে তাকাইটা, স্ত্রীর দিকে তাকাইটা, এগুলোই সুন্নত। স্ত্রীর দিকে তাকাইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত আদায় করার পর আমার দিকে তাকাইতেন। যদি আমি ঘুমন্ত অবস্থায় থাকতাম আমাকে কি যে দেখে নামাজের জন্য বলতেন, আর যদি আমি সজাগ থাকতাম আমার সাথে কথা বলতেন। এগুলো হচ্ছে কি সুন্নত। সুন্নত মনে করে এগুলা হলে কর্তা। এরপরে দেখেন মাগরিবের নামাজ আছে না, মাগরিবের যে নামাজ, মাগরিবের নামাজ ফরজ নামাজের পরে যে আমরা 2 রাকাত সুন্নত আমরা পড়ি না, 2 রাকাত যে সুন্নত পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সুন্নতের মধ্যেও তোমরা প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করো, আর দ্বিতীয় রাকাতে কি সূরা ইখলাস তোমরা তেলাওয়াত করো, কুল হুয়াল্লাহ তেলাওয়াত করো। এগুলো হচ্ছে কি সুন্নত। একটা সুন্নত যদি আপনি আঁকড়িয়ে করেন, নবীর একটা সুন্নত যদি আমি যদি আঁকড়িয়ে ধরি, একটা সুন্নত যদি আমরা আমল করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা বলুকা ফজরের নামাজ যেই সময় পড়বেন,
সুন্নাত যে সময় হবে এই সময় কি হবে কুলিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে তেলাওয়াত করবেন দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করবেন কুল হুয়াল্লাহু আহাদ আর মাগরিবে যে সুন্নাত যে নামাজ পড়বে ফরজের পরে যে সুন্নাত পড়বে এগুলোর মধ্যে প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়বে আর দ্বিতীয় রাকাতে কি পড়বে কুল হুয়াল্লাহু তেলাওয়াত করবে আর আয়াতুল কুরসিটা মুখস্থ করবে আয়াতুল কুরসি মুখস্থ করতে